হলে তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমাদের উচিত এখানে যেটা এখন মকআপ করলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে কোনটা ফন্ট পার্ট কোনটা এই পার্ট। তো আমরা এখানে দেখি এটা এই দুটো না, এর ভিতরে আছে ফাইলটা আমার। তো এর ভিতরে এটা হচ্ছে ফন্ট পার্ট। ওকে, সো আমরা কি করব, এর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক। এই যে চলে আসলো আমার ফন্ট পার্টের এটা। এখন আমি ফন্ট পার্টে দিয়ে দেব হচ্ছে এই ডিজাইনটা আমার করা। ওকে, ইন্টার। এর পোস্ট আসতে পারে এম, এই থমাস, এটা আবার আসতেছে কেন? কারণ এই লেয়ারটা এখানে আছে, এই লেয়ারটাকে আমি সবার উপরে দিয়ে দিই। এই যে আর আছে, আছে এটা ইন্টার, ইন্টার। এবার কি করব, এখানে কেটে দেওয়ার সময় ইয়েস করে দিব। ওকে, এবার হচ্ছে এই পার্টটা। তো এই পার্টটার উপর রাইট বাটন ক্লিক করে যদি আমরা দেখি ফাইল, এটার ফাইল আছে হচ্ছে সম্ভবত এটা, 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 এইটা। ঠিক আছে, এবার আমরা এইটার উপরে যাব, এই এটা। এখন আমি এটার উপরে দিব হচ্ছে, মনে করো সাপোজ এইটা। ইন্টার দেই, সবার উপরে দিয়ে দিলাম এই ইন্টার। এবার কেটে দেওয়ার সময় ইয়েস করে দেব, সেভ হয়ে গেল। বুঝতে পারছো? ওকে, দেন এবার তুমি এটাকে সেভ দিবা হচ্ছে পিএইচডি তে সেভ দিতে পারো, আবার জেপিজি তেও সেভ দিতে পারো। এটা আবার প্রিন্ট করতে হলে তো ভাই ওই যে এআই লাগবে না, ইলাস্ট্রেটর। এটা হচ্ছে ডিজিটাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এটা কোনো প্রিন্ট ফাইল না। কথাটা বুঝতে পারছো? যে ড্রেসটা ম্যানিকুইনে পরানো হয় সেই ড্রেসটা কেউ নিতে চাই, সবাই কয় কি প্যাকেট আলাদা দেবেন, কথা তাই কিনা? তো এইটাও তাই, মানে কম্পেয়ার গুলো এভাবে সহজ করে নিবা নিজের কাছে, বিষয়গুলো এরকম। তো নর্মালি আমরা একটা লুঙ্গি কিনতে গেলেও আমরা বলি যে ভাই এটা না, ওই ভাঁজ করা ভিতরে ওইটা দেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রিন্ট ফাইল কখনোই হইতে পারে না। তো অ্যানালগের সাথে প্রত্যেকটা ডিজিটাল জিনিসের মিল আছে, কারণ মানুষই তো এগুলো তৈরি করছে। তো প্রিন্ট যখন দিবা তখন ইলাস্ট্রেটর ফাইল দিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর তো আমরা পড়ার আগেই শিখেছি যে এটা প্রিন্টের জন্য, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হচ্ছে মেন বিষয়। তো এটা এই পর্যন্তই।